হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হলো আমাদের কেমিস্ট্রি এক্সাম, তাই আমাদেরকে আবার এক্সাম হলে যেতে হবে। আর আজকে ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম। আজকে সারাদিন তোমার সঙ্গে কী করছি সব কিছু শেয়ার করবো। আর আকাশের অবস্থাটা তোমার সঙ্গে বুঝতেই পারছো, মেঘলা আকাশ, বৃষ্টি। আর আজকের জার্নিটা হতে চলেছে একদম রোমাঞ্চকর। আর সঙ্গে থাকছে রোহিত, আর আমরা চলে যাবো। হ্যাঁ, তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে কী করছি সব টুকটাকই শেয়ার করতে চলো। আজকে যেটা আবহাওয়া, আজকে খুব প্রচণ্ড গরম ছিল, আর আজকে যেটা হলো, আজকে কিন্তু প্রচণ্ড আবহাওয়াটা খুব ঠান্ডা রয়েছে। এবং প্রত্যেকটা দিনে আমাদের যে গরম পড়ে, আর আজকের মধ্যে তুলনা করে অনেকটাই সুন্দর আবহাওয়া এবং আকাশের বৃষ্টি বাবারে সত্যি বলছি অসাধারণ রোমাঞ্চকর একটা জার্নি হতে চলেছে। এবং তোমরা তোর সঙ্গে থাকছো, চলো আজকে আমাদের সঙ্গে কী কী হচ্ছে এবং আমাদের জার্নিটাকে আমরা সব আমাদের সঙ্গে বলো ভাই। এখন মাঝে 12টা, আর আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। আর ট্রেন আসলে আমরা আবার যাত্রাটা শুরু করবো। আর আজকে আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা আছে, একদম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, মেঘলা আবহাওয়া। আর সঙ্গে 3 বন্ধুই আমরা যাচ্ছি আবার কেমিস্ট্রি এক্সাম, তোমাদের আগে বলেছি। প্রিপারেশন কেমন আছে? প্রিপারেশন কেমন আছে ভাই? সাকিব, প্রিপারেশন কেমন আছে? দেখা যাক আজকে আমাদের পরীক্ষাটা কেমন হয়। আর আমাদের জার্নিটা তোমাদের সঙ্গে তোমরা দেখছোই। আর ভিডিওটা তোমাদের একদম দেখতে হবে শেষ পর্যন্ত, দেখো কিছু হয় দেখতেই থাকো। আমি ওর কাছ থেকে 100 টাকা পাই, আর রোহিতের কাছ থেকে হাফিজ পাই 800 টাকা। টাকাটা আমি পাবো, টাকাটা আমি পাবো তো। আরে এটা হবে না। আরে টাকাটা আমি পাবো, টাকাটা দে। বুঝতেই পারছো স্টেশনে থাকতে থাকতে বৃষ্টির দেখা দিয়েছে ভাই, সেই আবহাওয়া এবং সেই আবহাওয়াতে ভাই কি বলবো, এই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির দিনে এক্সাম, কিছু করার নাই। এখন থাকলে বাড়িতে বসে ঘুমাতাম ভাই, কি হবে না হলে মজা নেই ভাই। চলো একটু চা খাবো ভাই, চা খাবো, কিন্তু তুই খাওয়াবি ভাই। ওকে ভাই, আমি আছি তো। চা যাওয়ার চাটা আমি খাওয়াচ্ছি, এখন তুই খাওয়াবি। दिल मेरे तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता आवारा। दिल मेरे तू है एक नकारा, माने ना तू क्यों किस्मत का मारा। बंजारा, जाने ना तू क्यों फिरता आवारा। क्या हासिल इस जहां में खुद को जाने ना। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলে এলো লালগোলা থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন। সেই বৃষ্টি মাথায় করে সেই ট্রেনে চেপে আমরা রওনা দিলাম পলাশী যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টির মাঝখানে আমরা ট্রেনে চেপে পড়েছি, এখন আমাদের ট্রেনটা ছাড়বে। আর আজকে ভাই বৃষ্টির মৌসুম, সত্যি কথা বলছি একদম সেই লাগছে। আর সেই একটু আস্তে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে আমরা ট্রেনটা ছেড়ে দিচ্ছি। কেমন লাগছে ভাই? ভাই খুব ভালো লাগছে ভাই, ওয়েদারটা যা সুন্দর, কিছু বলার নাই ভাই। আজকের ওয়েদারটার জন্য সত্যি প্রচুর ভালো লাগছে। বৃষ্টি মেঘলা আকাশে মেঘের খেলা দেখতে পৌঁছে গেলাম ভগবানরা পার স্টেশন সুবর্ণমেঘী। স্টেশনটি খুবই ভালো লাগে। এই স্টেশনে প্যাসেঞ্জার না থাকলেও স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং পাতাবাহার ফুলের গাছে স্টেশনটিকে আরো সুন্দর করে তুলেছে। ট্রেনে বসা সিট না পাওয়ায় আমি রোহিতকে জিজ্ঞেস করছিলাম আর কতক্ষণে পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে। এরকম 3 বন্ধুতে গল্প করতে করতে আমাদের যাত্রা সেই চলেই যাচ্ছিল। আজকে দেখছি এই ট্রেনটার পেট্রোল শেষ হয়ে গেছিল, তাই ট্রেনটা দাঁড়িয়ে গেছিল। পেট্রোলটা আবার ভরলো, তারপর ট্রেনটা আবার ছেড়ে দিল। 7 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। এখন এই দেখো ট্রেনটা যাচ্ছে, ট্রেনটাতে একদম পেট্রোল নেই, পেট্রোল সব শেষ। পেট্রোল নেই, পেট্রোল ট্রেনে
বন্ধুগণ, ডেস্টিনেশনে পৌঁছতে আর মাত্র একটা স্টপেজ, তারপর আমরা আবারও পলাশি পৌঁছে যাবো। এবং পলাশিতে গিয়ে ভাই প্রচুর খিদে লেগেছে ভাই, কিছু খাবো আমি ভাই, কিছু খাওয়াবি। প্রচুর খিদে লেগেছে আমার। কি খেবে বাবু? কি খাওয়াবো? খাওয়াবি বল, খাওয়াবিটা কি? হ্যাঁ, এখন থেকেই সব বৃষ্টি থেমে গেল, যে সবটা বৃষ্টি হচ্ছিল কিন্তু আবহাওয়াটা অনেক পরিষ্কার আছে এবং আবহাওয়াটাতে দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে। আর এই আবহাওয়াতে সাধারণ একটা মানে ফিলিং মানে ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমাদের। আর সত্যি কথা বলতে মানে আজকে যেহেতু মানে গরমটা সেরকম নেই, তাই চোখের অবস্থা সবই ভালো আছে। আর পিছনে সাকিব সাকিব ভাই, সিরাজনগর, কিন্তু এখানে নবাব সিরাজউদ্দৌলার কোনো অবদান নেই। क्या क्या बोला तूने? यही पहले क्या बोला? चल चलो चलो जा अकेला चल। নবাব সিরাজউদ্দৌলার এই সিরাজনগরে কোনো অবদান নেই, কিন্তু পৌঁছে গেছে সিরাজনগর। নামটা হচ্ছে সিরাজনগর, এখানে নবাব সিরাজ এখানে নেই। সিরাজনগরের পলে হচ্ছে পলাশি স্টেশন এবং পলাশিতে পেয়ারা বিখ্যাত হচ্ছে। কিন্তু আপনারা যদি খেতে চাও তোমরা কমেন্ট করে দাও, আমি তোমাদের জন্য পেয়ারা অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ, পলাশি সেরা বিখ্যাত পেয়ারা। যখন ট্রেনের তোমরা জার্নি করবে তখন বসে শুনতে হবে পলাশির পেয়ারা, পলাশি পেয়ারা, পলাশি পেয়ারা। পেয়ারা বিক্রি করছি না ভাই, কানে কানে একটা কি বলতে চাই। কি বলছি Station. শুশু করবে। এখন আমরা বর্তমানে নেমে গেলাম, এখন হাঁটছি। মানে সত্যি কথা বলতে বন্ধুরা কি কেন, এই যে ট্রেনগুলো দেখছো না, ডবল ডোরের ট্রেন, এই ট্রেনের চাপটা খুবই ভালো লাগে এবং আমরা দরজায় দাঁড়িয়ে থাকি একটা আলাদা। এবং যে সিঙ্গেল ডোরের ট্রেনগুলো হয়, হ্যাঁ, সেগুলো মানে সেরকম চাপতে খুব ভালো লাগে না। আর যেগুলো সব এগুলো ইস্ট রেলওয়েতে পাওয়া যায়, আর নর্থ বেঙ্গল মানে রেলওয়ে যেটা আছে সব সিঙ্গেল ডোরের ট্রেন, মানে সব এক্সপ্রেস ট্রেন থাকে। আর এগুলো সব মেমো ট্রেন। এখানে আমাদের চাপতে খুব ভালো লাগে, কারণ এখানে একটা ফলোয়ার্স পেয়ে গেছিলাম একটা, হ্যাঁ, একটা ফলোয়ার্স পেয়ে গেছিলাম এবং সে বলছে আমি তোমার ভিডিও দেখি। হ্যাঁ, তো চলো। সাকিব এখন ছুটি করছে। সাকিব ভাই কোথায় আছিস? লেডিস টয়লেট তো, এই লেডিস টয়লেট ঢুকছে। সাকিব গেছে টয়লেটে, আর সাকিব আসার অপেক্ষায় আছি এবং সাকিব আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের চ্যানেলের নাম হলো ভাইব সিটিতে, একদম সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? যেতে যেতে আরেকটা মানে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছিল এবং সে বলছে আমার ভিডিও দেখে। খুবই ভালো লাগলো এটা শুনে যে এই নদীয়াতে এসেও আমার ভিডিও সবাই দেখে। হ্যাঁ, তো চলো এখন নিচের দিকে যাব। হেঁটেই যাচ্ছি। এখন জানকীনগর যাওয়ার জন্য একটা টোটো করে নিলাম এবং এই টোটোতে করি কি আমরা জানকীনগর যাব। হ্যাঁ, তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে একটা। তোমাদের কি বলবো, মানে পলাশি এসে চলে গেলাম, এতজনের সঙ্গে দেখা হচ্ছে এবং সবাই আমার ভিডিও দেখে অলরেডি। এবং চলে গেছে। সত্যি এগুলো খুব ভালো লাগে যখন সে আমার ভিডিও দেখে এবং তাদের সঙ্গে আমার দেখা হয়। সত্যি একটা অসাধারণ মুহূর্ত। আগে মানে মানে ভেতরটা মানে একদম মানে তেরা দিল গার্ডেন হয়ে যাতা यार, দিল গার্ডেন। এখন আমরা স্কুলের সামনে চলে এসেছি। ভাড়া কথা হলো দাদা? ওর ভাড়াটা আগে দিয়ে দিলে, আমার ভাড়াটা তুই দিয়ে দে। আমার ভাড়াটা তুই দিয়ে দে। এসে দেখি এখনো আমাদের হোস্টেলের ছেলেগুলো মানে আমাদের স্কুলের যারা বন্ধু ছিল তারা এখন পর্যন্ত আসেনি এবং তাদের আসার অপেক্ষাতে আমরা আছি এবং তারা আসলে আমরা হয়তো এক্সাম সেন্টারে ঢুকে যাব এবং আজকের পরীক্ষাটা কেমন হয় দেখা যাক। পরীক্ষা আশা করছি ভালো হবে, কারণ প্রত্যেকটা প্রিপারেশন আমাদের ভালো ছিল। হ্যাঁ, আমরা এখন 4 জন চলে এসেছি। এখন আমাদের স্কুলের মানে যে ফ্রেন্ডশিপগুলো সেগুলো কেউ আসেনি। হ্যাঁ, 75 years later. এখনই আমাদের এক্সাম শেষ হলো। এই মুহূর্তে আমরা এক্সাম হল থেকে বাইরে বেরোলাম এবং বাইরে বেরিয়ে দেখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সঙ্গে আছে সিমরন। এই পলাশিতেও
বৃষ্টি উপভোগ করতে করতে একটা টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা এখন হচ্ছে কি পলাশী স্টেশনে আছি, হ্যাঁ, আর পলাশী স্টেশনে 5:19 ট্রেন, আর ট্রেন ধরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আর পরীক্ষাটা তোমাদের রিভিউ দিতে ভুলে গেছে, কারণ পরীক্ষাটা আজকে খুব ভালো হয়েছে, কারণ আমার পাশে ছিল টপার। তো আমাদের দেখো ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে চেপে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এখন অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেনটা এলো এবং ট্রেনে চেপে এখন বাড়ির দিকে যাবো। এবার এত ভিড়, আমাকে দেয় আমি দেন এখন আমি এটা দে ঢুকতে দেবে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম মাথায় করে আমরা ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের জার্নিটা শুরু করেছিলাম সকালবেলায় চা দিয়ে, তাই সন্ধ্যাবেলায় চা দিয়ে আমাদের এই জার্নিটা শেষ হতে চলেছে। তাই চা থেকে ফেরি করতে আসা ফেরিওয়ালার কাছ থেকে 2 কাপ চা নিয়ে 2 বন্ধুতে খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে যাচ্ছিলাম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এবং দরজার বাইরে দিয়ে প্রকৃতির যে মেঘলা আবহাওয়া দেখতে দেখতে আমরা বসে গেলাম ভগবানগোলা। এবং আজকের এটাই ছিল আমাদের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন ব্লগের জন্য দেখতেই থাকুন।